ও আমাদের কুট্টুর ঘুম থেকে উঠে পড়াশোনা করতে বসেছে। ঘুরে টলিতে করে ঘুরছে কি। ফ্যামিলি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। এখানে ঠাকুরের পাঠ করছে, ওই ঠাকুর ঘর মোছা টোছা সব হয়ে গেছে। আর বাবা হচ্ছে ফুল তুলতে গেছে, বাবা পুজোটা করবে, মা পাঠ করে দিচ্ছে। আর এখন তুলসী তলায় মুছে নিয়েছে। মা বাবা দুজনেরই স্নান হয়ে গেছে। সাদা সাদা অপরাজিতা ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো এইগুলো তো সব সাদা অপরাজিতা ফুলের গাছ, এগুলো সব। আর এইটাও সাদা, নিচে নীল নীল রঙের নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতা যাই বলো, সেই গাছটা নিচে রয়েছে। সমস্ত কিছু কাঁচা ধোয়া সব হয়ে গেছে। ওই যে বেডশিটটা দেখছো, ওটাতে আমি আর কুট্টু শুয়েছিলাম, ওটা নিয়ে একটা ব্যাপার আছে। হয়েছে জানো, কালকে তখন রাত্রি 2:45 বাজে। তো আমি ভাবলাম কুট্টুর ডাইপারটা চেঞ্জ করে দিই, কখন কি মানে ভর্তি হয়ে যাবে, লিকেজ টিকেজ যদি হয়ে যায়, তো ডাইপারটা চেঞ্জ করে দিই। ডাইপারটা চেঞ্জ করব বলে পুরনো ডাইপারটা খুলেছি, নতুন ডাইপারটা পরানো অবধি আমাকে আর এই যে দুষ্টুটা সময় দেয়নি। মানে নতুন ডাইপার পরানো আর পুরনো ডাইপার খোলা, তার মাঝের টাইমে এমন হিসু করে দিয়েছে। ওর একবারে মাথা পর্যন্ত, ওর বালিশ, ওর কাঁথা, তারপর ওই যে বেডশিটটা তোমাদের দেখালাম, বেডশিট সব ভিজে গেছে। তো সেই জন্য ওটা আবার মা কেচে মিলে দিয়েছে। 2:45 থেকে একদম 4:30 পর্যন্ত আর তো ছেলে ঘুমোবে না। মানে ওর জামা ভিজে গেছে, জামা চেঞ্জ করানো, ডাইপার পরানো, তারপরে ওর যে কাঁথা টাথা বালিশ যা যা ভিজিয়ে দিয়েছিল নতুন করে শব্দ আবার আমাকে চেঞ্জ করতে হয়েছে। ওই টাইমের মধ্যে ওর ঘুমটা ভেঙে গেছে। কিছুতেই ঘুমোবে না। মা ছেলে দুজনেই জেগে আছি, শুধু তাকিয়ে আছে চুপচাপ আমার দিকে, শুয়ে আছে, পাশ ফিরছে, কিন্তু ঘুমাচ্ছে না। হ্যাঁ, তারপরে 4:30 বাজতে আছে, তখন ছেলে ঘুমোলো জানো। তো এই কীর্তি করেছে ছেলেটা। ও বাবা, কি দেখছো তুমি? ভালো আনন্দ পেয়েছো বাইরে এসে? এইমাত্র কুট্টুকে ঘুম পাড়ালাম, তোমরা দেখতে পারলে। এই সুযোগে আমাকে ঝট করে স্নানটা খেয়ে নিতে হবে। চলো স্নান করে আসছি। এই যে স্নান করে চলে এসেছি। কুট্টু পড়ে আছে, কুট্টু এখনো ঘুমোচ্ছে। আর বাবা তো অফিসে চলে গেছে, মা ওদিকে রান্না বান্না করছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত হচ্ছে, আর এখানে প্রেসার কুকারে ওই সব সবজি, ডাল চাল সব কিছু দিয়ে একটুখানি কুট্টুর জন্য খাবার বানানো হচ্ছে। আচ্ছা, পটল সর্ষে হয়েছে এখানে, আর এই সব সবজি দিয়ে একটা তরকারি হবে। আমাকে একটু দেখিয়ে দিই, কষ্ট করে রান্না করছে। আই মুখ তো অন্ধকার লাগছে, দেখাই যাচ্ছে না। আসলে উল্টো দিকে হচ্ছে না, দুটো জানলা ওদিকে আর এইদিকে পুরো উল্টো দিকে, তো ওই জন্য অন্ধকার লাগছে। তার সাথে হবে তোমার ডিম ভাজা করবে। ডিম ভাজা করে সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল করবে, ওটা একদম সবার লাস্টে করবে। তার কারণ ডিম, মাছ, মাংস এগুলো না ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না, তাই না? সবজি তবু খাওয়া যায়, কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এই নাইটিটা অনেকদিন পরে পড়লাম। ও আমাদের কুট্টুর ঘুম থেকে উঠে পড়াশুনো করতে বসেছে, দেখেছো? মামার কাছ থেকে খাতা নিয়ে এসে কত পড়াশুনো করছে আমার কুট্টুটা। হ্যাঁ, পড়াশুনো করছে কি সুন্দর আমার সোনা বাবাটা। হ্যাঁ, ওলি বাবালে। এই দেখো বন্ধুরা, কুট্টুর জন্য খিচুড়ি সবজি একদম রেডি হয়ে গেছে। তো এটা ভালো করে চটকে খাবো, এতটা খেতে পারবে না, তবু যা খাই তাই ভালো। আর দেখো আমার ছেলে পড়াশোনা করতে করতে কি করেছে, দেখো 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 দেখো। তুমি খাতাটা ছিঁড়ে ফেললে কেন বাবা? কেন ছিঁড়ে ফেললে? পড়াশোনা করার জিনিস এভাবে ছিঁড়তে নেই। আর এই যে সর্ষে বাটা দিয়ে, কালো সর্ষে দিয়ে ডিমের ঝাল, এটা হাঁসের ডিমের ঝাল একদম রেডি হয়ে গেছে। এই যে আমার ছেলের অবস্থাটা দেখো, একটুখানি ঘুম সেরে নিয়েছে, তারপরে আর কিছুতেই ঘুমোবে না, সারা দুপুর কান্নাকাটি করছে। অনেক চেষ্টা করছি ওকে ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই ঘুমোবে না। ওই 15 কি 20 মিনিট ঘুম সেরে নিয়েছে, ব্যাস। এবার সারা দুপুর বলো
এখন কি বাইরে যাওয়া সম্ভব, তাই না বলো? এখন তো বাইরে ঘুরু ঘুরু করতে যাওয়া সম্ভব না, ওকে সেটা কে বোঝায়? মা একটু ঘুমো না, মা একটু ঘুমাও না। ঘুমাবে না? বোতল নিয়ে খেলছে। ও বাবা একটু ঘুমাবে না? ও বাবা, বাবা একটু ঘুমাও না বাবা। বসিয়ে দিয়েছি, ওই বোতলটা নিয়ে বসে আছে, জলের বোতলটা নিয়ে। আর শোয়ালেই কাঁদছে, শোবে না। আমার মুখের দিকে তাকাচ্ছে হা করে, হাঁচি হচ্ছে। এ সোনাটা, আমার সোনা বাবাটা। কি বোতল খোলে যাচ্ছে না? আর বাইরের দিকে দেখছে। ও কি ভাবছে বলতো, ও যে একটুখানি ঘুমিয়ে নিয়েছে, যতক্ষণই ঘুমোক একটু হলেও তো ঘুমিয়েছে, ও ভাবছে ওর ঘুম ভেঙে গেছে মানে বিকেল হয়ে গেছে, এবারে ঘুরু ঘুরু করতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই না? তো সেই জন্য কিছুতেই শোবে না, আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখো কেমন। আর শুধু জানালার দিকে বারবার তাকাচ্ছে। মধ্যে চশমা রেখে তারপরে বাবাকে কুট্টুর কাছে বসতে হয়েছে, কারণ চশমা পরে গেলে হাতে করে টেনে একদম চশমা খুলে ফেলে দিচ্ছে, সেই জন্য বাবা টেবিলের মধ্যে চশমা রেখেছে। 4:30 বাজতেই যাচ্ছে, বুঝতেই পারছে এখন চা খাবার টাইম হয়ে গেছে, ওই জন্য মা ওখানে চা বানাচ্ছে। তো চলো এবার চা খাবো, ফ্যানটা চালিয়ে দিই, সবার অবস্থা না হলে গরম খুব খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু এখনো 5টাও বাজেনি, বাইরে তো রোদ, তো সেই জন্য বাবাকে রুমে নিয়ে যেই চলে এসেছে, এদিকে মা চুলা যাচ্ছে, দেখো মায়ের দিকে কিভাবে দেখছে, মায়ের দিকে দেখছে দেখো কিভাবে, মানে দাদা এই দেখো এই দেখো তো মায়ের কাছে যাবে এবারে, মানে দাদা ওকে ঘোরাতে নিয়ে যাচ্ছে না, বাড়িতে নিয়ে চলে এসেছে, এবার ডিম্মিকে দরকার। এতক্ষণ দাদার কাছে চুপ করেছিল, এবারে ছটফট করছে, দাদা ঘোরাচ্ছে না, এবার ডিম্মির কাছে যেতে হবে। চলে যাচ্ছিল, এই দেখো হাতে আরো ব্যথা করছে, যাবে গুড়ু গুড়ু করতে, বেড়ে বেড়ে করতে যাবি। দিদুনকে বল, আমাকে মার জোগাড়, তুই দিদুনকে বল। দিদুন চলো এবার মজা। যাবে যাবে যাবে, আচ্ছা যাবে 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 বাবা, যাবে 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 যাবে, এই তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। উড়ি বাবা, কি ঘোড়ার নেশারে তোর, এই তো যাবে যাবে যাবে। টাটা। দেখ বাইরে কত রোদ, হ্যাঁ বাইরে কত রোদ, কোথায় যাবি? শুধু ঘুরবে টং টং করে। না না পাকা দরকার নেই, বাচ্চা দিয়ে পাকা দিয়ে করে যাবে। টাটা টাটা। ও কি আনন্দ, খিলখিল করে হাসছে, খিলখিল করে হাসছে। টাটা। আরে বাবা, উফ, টাটা টাটা। কি আনন্দ বাইরে গিয়ে, ও সত্যি কি আনন্দ বাইরে গিয়ে। ফ্যান চালাচ্ছিলাম, তো কুট্টু ও দিম্মির সাথে ঘুরু ঘুরু করতে গেছে, এই সুযোগে সেদিনে না হওয়া কাজটা আজকে সম্পূর্ণ করবো, বুঝলে? ওই যে এই যে চেয়ারের মধ্যে সমস্ত কিছু রাখা আছে, তো এগুলো আজকে ফাইনালি ম্যাজিক করে ভ্যানিশ করবই। তো চলো ম্যাজিক করে ভ্যানিশ করা যাক।
শু ম্যাজিক, এই দেখো। এই হ্যাঁ হ্যাঁ, আমার কুট্টু দেখো ফোন নিয়ে নিচ্ছে। তো এখানে যেগুলো ছিল, যেগুলো বাড়িতে রাখার, এইখানে সুন্দর করে রেখে দিয়েছি এটার মধ্যে, না আমার জিনিসগুলো। আর যেগুলো পরবো না সব এলডির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই জামাগুলো দেখছো, এগুলো মনে হচ্ছে যাবে শ্বশুর বাড়ি, আমি দেখবো কতগুলো কি নিয়ে যাওয়া যায়। তো এগুলো আলাদা সাইড করে রেখে দিয়েছি। আর ট্রলির ভেতর অনেক জামা কাপড় ছিল, সব বের করে এলডির মধ্যে এক কাছে রেখে দিয়েছি, কারণ ট্রলিটা না ভীষণ ভারী হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ওরকে একটু ইয়ে করলাম আর কি, খালি করলাম, বুঝলে। তো এটাকে গাড়িতে করে আবার নিয়ে যাওয়া হবে, তো ওর ওপর প্রেশার অনেকটাই পড়ে যাচ্ছিল ট্রলিটার ওপর। তো সেই জন্য ট্রলিটা ফাইনালি খালি করে দিয়ে সমস্ত কিছু এলডির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আজকে রাতে হচ্ছে মাটন, আর তার সাথে ভাত, মানে গরম গরম ভাত, তার সাথে গরম গরম মাংস। চলো তোমাদের দেখাই। বন্ধুরা, খাওয়া দাওয়া এখনো করিনি, খাওয়া দাওয়া করব। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম, মানে আজকে ব্লগটা। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই করে জানিও। সবাই খুব ভালো থেকো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা।